হ্যাঁ, আজকে এই বৃষ্টির দিনে তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করব। আসলে অনেক দিন পর স্টোরি শেয়ার করছি। তো দেখো তো এই স্টোরিটা তোমাদের জীবনে কোন একটা ছাপ ফেলতে পারে কিনা। কি তাহলে দেরি না করে গল্পের দিকে এগোতে থাকে। কি চলো স্টার্ট করি। এই বর্ষার দিনে একটা সিংহ এবং সিংহী, তাদের 4টে শাবক নতুন হয়েছে। 4টে শাবক ছানাকে তাদের বাসায় রেখে সিংহ এবং সিংহী মানে শাবকদের মা এবং বাবা খাওয়ার বা শিকার ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কারণ তাদের শাবকরা বড় হচ্ছে, তাদেরকে খাওয়াতে হবে। যেহেতু বর্ষাকাল, তাই বনের মধ্যে খুব একটা শিকার পাওয়া যাবে না ভেবেই তারা সকাল থেকে জার্নি করে শিকার করতে বেরিয়েছে। আর বাড়িতে বা তাদের বাসাতে বা গুহাতে সেই 4টে শাবক ছানা ছোট্ট ছোট্ট, যারা একটু একটু হাঁটতে পেরেছে তারা আছে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, দুপুর থেকে বিকেল হয়ে গেল, তবুও শাবকদের মা বাবা এখনো ফিরে এলো না তাদের খাওয়ার নিয়ে। এদিকে সেই সিংহ কিংবা সিংহীর শাবকগুলো খাওয়ার জন্য ছটফট ছটফট করতে লাগলো। ঠিক এমত অবস্থায় এই যে বলে না ভগবান ঠিক ওপরে আছে, দেখে একটা বড় ছাগল সেখান দিয়ে ক্রসিং করছিল। হঠাৎ দেখলো যে 4টে সিংহ ছানা খাওয়ার জন্য ছটফট করছে, চেঁচামেচি করছে। তখন সেই ছাগল 4টে শাবক সিংহ সিংহীর শাবক ছানাকে তার নিজের বক্ষের দুধ পান করালেন। তথাপি ঠিক দুধ পান করিয়ে দেওয়ার পর শাবকগুলো আনন্দে হাসিতে নাচানাচি করতে থাকলো। এমত অবস্থায় ছাগল ঠিক চলে যাওয়ার উপক্রম, তখনই সিংহ এবং সিংহী দুজনেই তাদের বাসাতে ফিরে এলো। তারা এসে দেখলো আরে না চাইতেই খাওয়ার তো বাড়িতেই উপস্থিত। তখন তারা না জেনেই ছাগলের ওপর বা ছাগলকে শিকারি ভেবে শিকার করার জন্য রেডি হয়ে পড়লো। তখনই সিংহ কিংবা সিংহীর শাবক ছানারা চেঁচিয়ে উঠল, মা বাবা স্টপ, ওখানেই থেমে যাও। আসলে তোমরা এতক্ষণ যে কাজটা করতে পারোনি, আমাদের খুব খিদে পাচ্ছিল। এতক্ষণ এই ছাগলই আমাদেরকে তার বক্ষের দুধ দিয়ে আমাদের আনন্দে হাসিতে ভরিয়ে রেখেছে। এ কথা শুনে সিংহ এবং সিংহী কিছুটা স্তম্ভিত হলো। তারপর বলল, যাও, আজ থেকে তোমার প্রাণ আমরা মুক্ত করলাম এই জঙ্গলের মধ্যে, কেউ তোমাকে আজ থেকে হত্যা করবে না। এই ভেবে সিংহ সিংহীর সাথে ছাগল এর একটা বন্ধুত্ব ক্রিয়েট হবে। এরপর তারা এভাবে লাইফ লিড হতে থাকে। ছাগলের সাথে সিংহ সিংহীর ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। কখনো ছাগল সিংহীর পিঠে চড়ে বা সিংহর পিঠে চড়ে ঘুরে বেড়ায়। এভাবে চড়তে 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 অনেক দিন পেরিয়ে যায়। ঠিক এই স্টোরিটা একটা ঈগল পাখি গাছের ওপর থেকে বহুদিন ধরে নজর করছে যে কী ব্যাপার, একদম ব্যতিক্রমী একটা ঘটনা আমি আজকে দেখলাম, যেটা যে একটা ছাগলের সাথে কি করে সিংহ কিংবা সিংহীর ফ্রেন্ডশিপ হয়। তখন ছাগলকে জিজ্ঞেস করলো সেই ঈগল জিজ্ঞেস করার পর ছাগল উত্তর দিল, তুমি ভালো কোনো কাজে সহযোগিতা করো, তার ফলস্বরূপ তুমি ভালো ফলটাই পাবে। ঠিক এই চিন্তা ভাবনাটা মোটিভেট করেছে একজন ঈগল ভাবলো, ওকে, তাহলে অন্যের বিপদেও আমি অন্যকে সহযোগিতা করব। এই ভেবে সেই সুযোগটা ঈগলেরও একদিন চলে এলো। দেখলো কয়েকটা ইঁদুর বাচ্চা কাদার মধ্যে পড়ে গেছে। ঈগল উড়ে গিয়ে ইঁদুরগুলোকে তার ডানার মধ্যে তুলে নিয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং তাদেরকে তাদের যে নিরিবিলি জায়গায় সেখানে রেখে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু দেখা গেল সেই উড়ন্ত অবস্থায় ইঁদুরের বাচ্চাগুলো ঈগলের ডানার অনেক অংশ কেটে দিল। এক কথায় উড্ডয়ন পাখনাগুলোকে কেটে দিল। খানিক পর ঈগল নিচে পড়ে গেল। তখন সে মনে মনে কষ্ট পেল যে আমি যদি উপকারী করলাম তাহলে এর ফলটা এত খারাপ হলো কেন। এই প্রশ্ন নিয়ে সে ছাগলের কাছে যায় যে ছাগল, তুমি তো এত সুন্দর উপকার করলে সিংহ কিংবা সিংহীর, সে তোমাকে ভালো তার সলিউশন দিয়েছে, তোমাকে ফ্রেন্ডশিপ করেছে তোমার সাথে, কিন্তু আমি উপকার করলাম, আমি পেলাম না। তখন ছাগল একটা দারুণ অ্যান্সার দিয়েছে, যে অ্যান্সারটা রিয়েলি তোমার কিংবা আমার জীবনের একটা ভালো পাঠ কিংবা ভালো নলেজ দিয়ে যাবে। ছাগল সদুত্তরে খুব সুন্দরভাবে গুছিয়ে উত্তর দিল, আসলে কখনো ভেবে দেখবে কারো যদি উপকার করতেই হয়
তাহলে সিংহের মতো মানুষকে উপকার করো, কখনো ভীতু মানুষদের উপকার করতে যেও না। মনে রেখে দিও, ভীতু মানুষদের উপকার করতে গেলেই অপকারটা তোমারই বেশি হবে। এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এই দুটো যে স্টোরি, একটা ছাগল এবং সিংহীর গল্প, আরেকটা ইঁদুর এবং ঈগলের যে গল্প আমি দুটো শেয়ার করলাম, এই দুটো জায়গা থেকে দুটো কন্ট্রোভার্সারি পার্ট তোমাদের মনে কোনো আসছে কি? যদি আসে কমেন্ট বক্সে জানাও। আমার তো মনে হয় উপকার করা উচিত, কিন্তু জেনে এবং বুঝে। তুমি যদি জানো যে মানুষটাকে সহানুভূতি দেখালে সহানুভূতি পাওয়া যায় বা যাবে, তাহলে যেও। তবে সহানুভূতি পাবে বলে এই আশা রেখে যেও না। কখনো পেতে পারো এটা আশা রাখো, কিন্তু পাবে বলে এই ভেবে কনফিডেন্স নিয়ে যেও না। তাহলে কিন্তু ঠিক ইঁদুর ছানাগুলো ঈগল পাখির যে উড্ডয়ন পাখাটাকে কেটে তার সারা জীবনের মতো উপরে ওড়ার স্বপ্নটাকে ভেঙে দিয়েছে, এমন উপকার বা উপকারী মানুষদের উপকার করতে চেও না। মনে রেখে দিও, ভীতু মানুষদের উপকার করতে গেলে সব থেকে বড় ক্ষতিটা তোমারই হবে। কিন্তু সিংহের মতো তেজি মানুষ, যার মধ্যে ভালোবাসাও আছে আবার গর্জনও আছে, সেরকম মানুষকে উপকার করতে শেখো। দেখবে জীবনে অনেক কিছু শিখবে ওই মানুষগুলো থেকে। একটা কথা আছে না, সৎ সঙ্গে সৎ স্বর্গবাস। অর্থাৎ ভালো মানুষের সঙ্গে থাকলে তুমি নাকি অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। একদম কথাটা এই স্টোরিটার কনক্লুশন হিসাবে বা টাইটেল হিসাবে কিছু দিচ্ছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে ভুলো না। আশা করি গল্পটা আজকের এই রেনি ডের দিনে একটা ভালো কিছু দেবে, আমার তো মনে হয়। জীবনে চলার পথে এই কথাগুলো আমাদের মাথার মধ্যে নিয়ে চলাটা উচিত। এই গল্পটা আমাদের কি শিক্ষা দিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তো থাকলাম তোমাদের সহযোগিতা করার জন্য। হ্যাভ আ নাইস ডে, সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।